নমস্কার বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা মাখন গল্পের সব পর্বগুলি নিয়ে আসবো। এই ভিডিওতে যদি 50টা ভিউ বা 500টি কমেন্ট আসে তাহলে আমরা এর পরবর্তী পর্ব নিয়ে আসবো। এই ভিডিওটির শেষে কিছু কথা রয়েছে, চলো আগে ভিডিওটি দেখে নিই। চললে কোথায়? হ্যান্ডবিল নিতে হবে না, তা নইলে মাকুর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানবে কি করে? বলি, তাকে চিনতে হবে তো। মাত্র 25 পয়সায়। অদ্ভুত, অত্যাশ্চর্য, মাকু দি গ্রেট। অভাবনীয় দৃশ্য দেখে যান। কলের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। সোনা পড়ে গেল মুশকিলে। কাউকে কাঁদতে দেখলেই তার গলায় ব্যথা ব্যথা করে, অথচ তাহলে এদের দুজনকে থামায় কে? অনেক কষ্টে টিয়ার মুখে মুড়ি লজেন জুস পুড়ে পুটলির গেরো দিয়ে ঘড়িওয়ালার চোখ মুছে তাদের ঠান্ডা করে। কি হয়েছে কি? সবটা পড়তে পারছো না বুঝি? না না, বাকিটা লেখাই হয়নি। মাকু যেই পালিয়ে গেল, অধিকারী বলল আর খালি খরচ করে কি হবে, ওকে আগে ধরে আনা হোক। আমার আর তাই বড় লোক হওয়া হলো না। কেন পালিয়ে গেল? তা পালাবে না? আমি যেই পালালাম ও আমাকে খুঁজতে না বেরিয়ে ছাড়ে কি? এতটুকু এক কুচি লোহা, কি টিন, কি তামা, কি পিতল, কি সোনা, কি রূপো, যাই থাকুক না কেন, যতই না লুকোনো জায়গায়, মাকু তাকে ঠিক খুঁজে বের করবে। ওর হাতের পায়ের নখের তলায় একরকম রাডার যন্ত্র লাগিয়ে রেখেছি যে, এখন নিজেই তাই টিনের বোতাম কেটে, হাত ঘড়ি ফেলে, ঘড়ি সারাবার যন্ত্রপাতি ছেড়ে, কতগুলো কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না। না, এখানে বসে থাকা একটুও নিরাপদ নয়। কখন সে এসে জাপটে ধরে আবার জ্ঞান শুরু করে। পরিদের রানীকে বিয়ে করব, কাঁদবার কল দাও, চোখ থেকে জল ফেলো, বেলা গেরো রে বাবা। আর দেখো, সুন্দর লালচে কোঁকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ, আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চিনবে। কিন্তু সাবধান, তিলের নিচে টেপা সুইচ আছে। ভালো বলো, এই বড় বড় গাছগুলো মাথার উপর তাদের ডালপালা দিয়ে সবুজ শামিয়ানা বানিয়ে রেখেছে। পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে কুচি কুচি রোদ এসে পড়েছে। গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে পড়ে। দিব্যি সুন্দর লাগছে তৈরি হয়েছে। ছোট ছোট ঝোপঝাড়ে কত রঙের ফুল ফুটেছে। একটা মিষ্টি মিষ্টি সোদা গন্ধ নাকে আসছে। চারিদিকটাতে কি ভালো একটা সবুজ আলো ছড়িয়ে আছে। ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধে হয়ে যাবে, নেকড়ে বাঘ বেরোবে।
চুপ, কিচ্ছু ছবি না, যদি বিষ পাতা হয়। এই ঢিল খেয়ে যদি কেউটে সাপটা ফস করে ফোনা তোলে। চল চল, চাবি ফুরাবার আগে মাকুকে খুঁজে বের করতে হবে না? মাকু কেমন নাচবে গাইবে, আমাদের জন্য গাছের ডালে দোলনা বেঁধে দেবে। যতই বনের ভেতরে যায় ততই গাছপালা ঘন হয়ে আসে, আলো কমে যায়। দৌড়াতে দৌড়াতে শেষটা পায়ে ব্যথা ধরে গেলে ফ্রকে রাশি রাশি চোর কাটা ফুটল, জল তেষ্টা পেতে লাগলো। এমন সময় সোনাটিয়া দেখল গাছের নিচে টল টল করে বয়ে চলেছে এতটুকু একটা নদী। কি পরিষ্কার তার জল, তলাকার নুড়ি পাথর কেমন চকচক করছে দেখা যাচ্ছে। কি সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ কানে আসছে। নদীর ধারে একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনাটিয়া বসে পড়ল। ছোট্ট নদী, তাতে এক আঁটু জল নেই। সোনাটিয়া পুঁটলি নামিয়ে আঁশ মিটিয়ে হাত মুখ ধুলো, পা ডোবালো, আজলা আজলা জল তুলে খেলো। ফ্রক ভিজে একাকার। তারপর খিদে পেয়ে গেল, পুটলি খুলে ঠামুর ঘরের বড় পান খেলো দুটো দুটো করে। এই পুটুলি ফেলে গেলে পিঁপড়েতে খেয়ে ফেলবে, খাগড়াইগুলো খাসা। এই তবে মাকু, এই যে মাকু, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কেমন লম্বা শটাং চেহারা, গায়ের মাংসগুলো আঁটো সাঁটো, দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। মাথায় কোঁকড়া চুল, ছাই রঙের চোখ, আর নাকের ডগায় এই মস্ত একটা কালো তিল। ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল। না, একে আর ছাড়া নয়। কখন চাবি ফুরিয়ে যাবে তার ঠিক কি? শেষটা দুষ্টু লোক হাত পা কলকবজা খুলে নিয়ে চলে যাবে, তখন ঘড়িওয়ালা বেচারি আর মাকুর খেলা দেখিয়ে পয়সা করে বড়লোক হতে পারবে না। আমাদের অধিকারী মশাইকে দেখেছো? তোমরা কে? চুপ, কিছু বলো না মাকু, চাবি ফুরোলেই তোমার হাত পা খুলে নিয়ে যাবে। আমার সোনা টিয়া, প্যাপা পুতুল খুঁজতে এসেছি। ও আমাদের বন্ধু। তোমরা কে? আমরা সার্কাস পার্টির আধখানা। অধিকারী মশাই মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাস বাতির দাম না দিয়েই পালিয়ে গেছে, তাই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। কত বড় প্যাঁ পুতুল চাও? এত বড়, পিসির খোকার পুতুলের চেয়েও ঢের ঢের বড়। তাহলে চলো আমার সঙ্গে। তোমার কাছে আছে? না, কিন্তু চেষ্টা করলে জোগাড় করতে পারি। আমাদের সার্কাসের জাদুকর কি না করতে পারে। খালি টুপির ভেতর থেকে পাতি হাঁস বের করে, চোখের সামনে ওই ছাগলটাকে হাওয়া করে দেয়, শূন্যে ফাঁস দিয়ে পরীদের রানীকে নামিয়ে আনে, একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায়। চলো, আমরা তোমার সঙ্গে যাব। কিন্তু কি করে নদী পার হব? পাথর যে বড় পিছলা। তুমি এসে আমাদের পার করে দাও না। ও বাবা, সে আমি পারবো না, তোমরা বেজায় ভারী। না না, আমরা একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো, তাহলে আর ভারী লাগবে না। পুটুলি দুটো পরে নিয়ে যেও। না, শেষটা যদি আমার নতুন পেন্টুলুনের রং গলে বিতিকিচ্ছি হয়ে যায়, তার চেয়ে তোমাদের বন্ধুই তোমাদের পার করুক না কেন। বেশ তো পুরুষটু আছে দেখতে পাচ্ছি। না না,
মাকু, জল লেগে যদি তোমার জোড়ার আঠা ধুয়ে যায় তখন হাত পা জলে ভেসে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। কিছু ভয় নেই, হাত পা আঠা দিয়ে জোড়া হবে কেন? সেরা কারিগরের হাতের কাজ, একসঙ্গে ছাঁচে ঢালাই করা। ওঠো ওঠো আমার কোলে। এই বলে মাকু টপ করে পুটলি শুদ্ধ দুজনকে দুকোলে তুলে দিব্যে সুন্দর নদী পার হয়ে গেল। জন্তুরা এতক্ষণ যে যার মতো চুপ করে দাঁড়িয়েছিল। এবার তারাও আগের মতো সারি বেঁধে বনের মধ্যে দিয়ে সরু পথ ধরে এগিয়ে চলল। সবার পেছনে সব, তার পাশে সোনাটিয়াকে কোলে করে মাকু। এই সময় টুক করে সূর্যটা বোধহয় ডুবে গেল। চারদিকে হঠাৎ ধাঁ করে অন্ধকার নেমে এলো। সোনাটিয়ার আর মাকুর কোল থেকে নামবার কথা মনে হলো না। মাকু তো কলের মানুষ, তার মোটেই দুটো ধারে ধারে মেয়ে কোলে করলেও হাত ব্যথা করবে না। তবুও কিন্তু মাকুর যেন একটু হাত ধরে যাচ্ছে মনে হলো। অমনি খচমচ করে সোনাটিয়া কোল থেকে নেমে পড়ল। এইখানে দম ফুরিয়ে গেলেই তো হয়ে গেল। কান খুশকিও আনা হয়নি যা আবার দম দিয়ে দেবে। তাছাড়া অন্ধকারে চাবির ছ্যাদাই বা খুঁজে পাবে কি করে? ও কি হলো, নেমে পড়লে যে? কোলে উঠলে আমার পা কামড়ায়। খাবার সময় হয়ে গেছে। সোনা এখন কি করে? পুটলির খাবার তো শেষ। ঝেড়ে দেখে খাগড়াগুলোর কিছু বাকি রাখেনি মাকু। না না, কাঁদে না টিয়া। মাকু আমাদের জন্য খাবার এনে দেবে, দেবে না মাকু? সং, খাবার কোথায় পাওয়া যায়? কেন, বটতলার সরাইখানায়? আমরা সবাই তো ওখানেই যাই, কিন্তু নগদ পয়সা দিয়ে খেতে হয়। ছাড়াইওয়ালা বাকিতে কিছু দেয় না, ওর নাকি বড্ড টাকার দরকার। তোমাদের পয়সা আছে তো খুকিরা? আমার নাম সোনা, আমার 6 বছর বয়স। আর ওর নাম টিয়া, ওর 5 বছর। আমার কাছে একটা পয়সা আছে, ও ছোট, ও কোথায় পাবে? 1 পয়সায় একটা কাঁচা লঙ্কাও দেয় যদি ওই সরাইওয়ালা, সেই যথেষ্ট। এটা টাকার জোক, কিন্তু রাধে খাসা। খাবার সময় হয়ে গেছে, আমরা এখন খাই। সোনার গলার কাছটা আবার ব্যথা করতে লাগলো। কোনো ভয় নেই, চলো কি খাবার আছে দেখা যাক, আমি পয়সা দেব। পয়সা কোথায় পেলে মাকু? কেন, আমি করেছি, আমি অনেক পয়সা করি। তুমি নাচো, গাও, সাইকেল চালাও, পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আবার পয়সাও করতে পারো? পয়সা করতে পারি, গোলমাল করতে পারি, হইচই করতে পারি। চলো চলো এবার বটতলায় সরাইখানায় গিয়ে কিঞ্চিত হইচই করা যাক। বর্তমানে আমাদের ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের প্রবলেম চলছে, তাই ভিডিও আসতে একটু দেরি হচ্ছে। তোমাদের মধ্যে যদি কেউ ছবি আঁকতে বা গল্প লিখতে পারো তো আমাদের সাথে যোগাযোগ করো। আর তোমাদের মধ্যে কেউ যদি পড়াশোনার পাশাপাশি এমনি শিখতে বা করতে চাও বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখতে বা করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করো।